আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিশেষ করে ভোক্তা অধিকারের সিনিয়র ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল দারুণ কাজ করছেন। বছরের পর বছর ধরে তিনি অতি ঠান্ডা মাথায় জনগণের জন্য কাজ করছেন। তবে এবার এক অসাধু ব্যবসায়ীর তোপের মুখে পড়ে তাকে অভিযান ছেড়ে চলে যেতে হয়। তারই একটি ভিডিও ভাইরাল হয়েছে। তারপর থেকে অনেকেই জানতে চাচ্ছেন আসলে কি ঘটেছিল সেখানে, কার দোষ ছিল। কেউ কেউ না জেনে জব্বার মণ্ডলের পরিচয়ও জানতে চাচ্ছেন। এ সকল বিষয়ের বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত জেনে নিন। আব্দুল জব্বার মণ্ডল, যাকে বলা হয় আস্থার আরেক নাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক হিসেবে তিনি ঢাকা শহরকে ভেজালমুক্ত করার এক নিরলস মিশনে নেমেছেন। তার অক্লান্ত পরিশ্রমে ভোক্তা অধিকারের প্রতি সাধারণ মানুষের আস্থা মজবুত হচ্ছে এবং বাজারের অনিয়ম অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। অসাধু ব্যবসায়ীদের আস্তানায় নিয়মিত হানা দিতে দেখা যায় আব্দুল জব্বার মণ্ডলকে। কখনো বাস টার্মিনালে বাসের টিকিটের নৈরাজ্য ঠেকাতে, কখনো মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ বা পণ্যের মান যাচাই করতে, আবার কখনো মাছের আড়তে রাসায়নিকের ব্যবহার রোধে তিনি সদা সক্রিয়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মৌলভীবাজারের বিভিন্ন ডিলার পয়েন্টে পরিচালিত এক অভিযানে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ক্যাশ মেমো প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল সাংবাদিকদের জানান, তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে ৮ ফেব্রুয়ারি প্রতি কেজি ছোলা ৭৫ টাকায় বিক্রি হলেও ১৮ ফেব্রুয়ারি তা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ মাত্র ১০ দিনের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা দাবি করেন যে তারা উচ্চ মূল্যে পণ্য ক্রয় করেছেন, কিন্তু এর সপক্ষে কোনো বৈধ ক্রয় রসিদ বা ক্যাশ মেমো দেখাতে পারেননি। পরবর্তীতে কিছু ক্যাশ মেমো উপস্থাপন করা হলেও সেগুলো গ্রহণযোগ্য নয় বলে অধিদপ্তর থেকে জানানো হয়। এই অনিয়মের কারণে একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়, যা প্রতিষ্ঠানটি ভুল স্বীকার করে সংশোধনের আশ্বাস দেয়। অভিযানের সময় এক ব্যবসায়ী সমিতির সভাপতি এসে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। জব্বার মণ্ডলের ওপর চড়াও হন। তবে জব্বার মণ্ডল তাকে রমজানের আগে দোকানপাট বন্ধ না করে ব্যবসা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। এরপর সমিতির সহ সভাপতি জরিমানার অর্থ অফিসের মাধ্যমে পরিশোধের অঙ্গীকার করেন। জব্বার মণ্ডল জানান, রমজান মাস জুড়েই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ছোলা, চিনি, ভোজ্য তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে মূল্যসীমা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। একই সাথে পোশাকে যেন কোনো অনিয়ম বা নকল পণ্য বিক্রি না হয় সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে। ঈদের সময় পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতেও অভিযান চালানো হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি কারো হুমকি ধমকিতে ভয় পান না, বরং ঝামেলা এড়াতেই ওই স্থান ত্যাগ করেছিলেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র আব্দুল জব্বার মণ্ডল কর্মজীবনে সবসময় সততা ও নৈতিকতার সঙ্গে আপোষহীনভাবে কাজ করে আসছেন। দেশের গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময় পরিবর্তন এলেও নিজের সততা ও নৈতিকতার কারণে তার চাকরিতে কোনো সমস্যা হয়নি, যা তার কর্মনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জব্বার মণ্ডলের অভিযানের একটি বিশেষ দিক হল এর ধীরস্থির এবং ঠান্ডা মাথার পদ্ধতি। ব্যবসায়ীদের সঙ্গে তিনি কখনোই তেড়ে ফুঁড়ে কথা বলেন না, বরং শান্তভাবে প্রতিটি বিষয় ব্যাখ্যা করে দেন। কেন জরিমানা করা হচ্ছে বা কী ধরনের অনিয়ম তারা করেছেন সে বিষয়ে বিস্তারিত বুঝিয়ে বলার পর তিনি শাস্তিমূলক ব্যবস্থা নেন। এই স্বচ্ছতা তার প্রতি জনগণের আস্থা বাড়িয়েছে। রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ সময়ে যেখানে অসৎ ব্যবসায়ীরা পণ্যের মান ও দাম নিয়ে কারসাজি করার সুযোগ খোঁজেন, সেখানে আব্দুল জব্বার মণ্ডলের চোখ ধাঁধানো তৎপরতার কারণে বাজার ব্যবস্থা অনেকটা নিয়ন্ত্রণে ছিল বলে অনেকে মনে করেন। বিভিন্ন সময় তার অভিযানে ধরা পড়েছে খাদ্যে ভেজালের ভয়াবহ চিত্র। দামি শীতাতপ নিয়ন্ত্রিত মিষ্টির দোকানে মিষ্টিতে তেলাপোকা ভাসছে, টাটকা দেখাতে মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর রং। এমনকি কেক, পেস্ট্রির মতো খাবার তৈরিতেও ব্যবহৃত হচ্ছে কাপড়ের রং। পরিবহনেও অনিয়মের শেষ নেই। যেখানে ২০ টাকার চায়ের মূল্য রাখা হয় ২৩০ টাকা, বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, এমন চিত্রও তার নজরে এসেছে এবং তিনি সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই অধিদপ্তর নিরন্তর কাজ করে চলেছে।
যে কোনো ভোক্তা এখন যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অধিদপ্তরে অভিযোগ দায়ের করতে পারেন। এক্ষেত্রে অভিযোগ লিখিত হতে হবে এবং অবশ্যই পণ্য বা সেবার ক্রয় রসিদ সংযুক্ত করতে হবে। একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল, যদি অভিযোগ প্রমাণিত হয় তবে জরিমানার 25% অভিযোগকারীকে প্রদান করা হয়। 2009 সাল থেকে বর্তমান পর্যন্ত অধিদপ্তর প্রায় অর্ধলক্ষাধিক অভিযোগ নিষ্পত্তি করেছে এবং প্রায় 1.5 লক্ষাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এতে প্রায় 100 কোটি টাকার বেশি জরিমানা আদায় হয়েছে, যার মধ্যে ভোক্তাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। একসময় বাংলাদেশের সাধারণ মানুষ ভেজালমুক্ত পণ্য বা প্রতারণাহীন সেবা পাওয়ার অধিকার সম্পর্কে তেমন জানত না। এমনকি ভোক্তা অধিকার নামটি শুনলেই এক ধরনের অনাস্থার চিত্র ফুটে উঠত। বর্তমানে আব্দুল জব্বার মণ্ডলের মতো নিষ্ঠাবান কর্মকর্তাদের কারণে সেই চিত্র পাল্টে গেছে। বাংলাদেশের প্রায় প্রতিটি বিভাগে এবং প্রতিটি জেলায় এখন ভোক্তা অধিকারের সেবা পাওয়া যাচ্ছে। ফ্যাক্স, ইমেইল, ওয়েবসাইট এবং হটলাইনের মাধ্যমে যে কোনো ভোক্তা অভিযোগ জানাতে পারেন। তাই ভেজাল ও প্রতারণার এই যুগে আব্দুল জব্বার মণ্ডল এবং তার মতো নিবেদিত প্রাণ কর্মকর্তারা সাধারণ মানুষের জন্য আশার আলো হিসাবে কাজ করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমে দেশের বাজারে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রক্রিয়া জোরদার হচ্ছে, যা সুস্থ ও নিরাপদ ভোগ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করছে। তবুও তাকে হুমকি ধামকি দেওয়া উদ্বেগের বিষয়, কারণ একজন সৎ সরকারি কর্মকর্তার জনস্বার্থমূলক কাজে বাধা দেওয়া সরাসরি সুশাসন ও আইনের শাসনের পরিপন্থী। এটি বোঝায় যে কিছু গোষ্ঠী নিজেদের অবৈধ স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় ব্যবস্থার তোয়াক্কা করছে না। যখন সাধারণ মানুষ দেখে যে একজন সৎ কর্মকর্তা তাদের পক্ষে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন, তখন সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের আস্থার সংকট তৈরি হতে পারে। এতে তারা ভাবতে পারেন যে অসাধু চক্রের কাছে প্রশাসনও অসহায়। অসাধু ব্যবসায়ীরা অবাধে তাদের অপকর্ম চালিয়ে যেতে পারলে বাজারে কৃত্রিম সংকট, পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং ভেজালের বিস্তার ঘটে, যা সরাসরি সাধারণ ভোক্তার ওপর চাপ সৃষ্টি করে এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমন ঘটনা অন্যান্য সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের নিরুৎসাহিত করতে পারে। তারা জনস্বার্থে কাজ করতে গিয়ে এমন বাধার সম্মুখীন হওয়ার আশঙ্কায় পিছিয়ে যেতে পারেন, যা সামগ্রিকভাবে প্রশাসনের কর্মস্পৃহাকে ক্ষতিগ্রস্ত করবে। যারা আইন প্রয়োগকারী সংস্থার কাজে বাধা দেয়, তারা পরোক্ষভাবে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। যদি এই ধরনের ঘটনা শক্ত হাতে দমন না করা হয়, তবে আইন প্রয়োগের কার্যকারিতা হ্রাস পাবে। অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীরা এই ধরনের ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। তাদের মতে, একজন সৎ কর্মকর্তার কাজের পথে বাধা সৃষ্টি করা দেশের অর্থনৈতিক শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। সরকারের উচিত এমন কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং অসাধু চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। সাধারণ জনগণও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। একজন স্থানীয় বাসিন্দা মন্তব্য করেন, আমরা যখন দেখি একজন কর্মকর্তা আমাদের ভালোর জন্য কাজ করছেন, তখন এমন বাধা দেখে খুব কষ্ট লাগে। সরকারের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে আর কেউ এমন সাহস না পায়। আপনারা তাই চাইলে কমেন্টে হাঁ লিখে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।